ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেলেও থেমে নেই বাবর আজম। সোমবার মিরপুর একাডেমি মাঠে সকাল 11টা থেকে লম্বা সময় ব্যাটিং অনুশীলন করেছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার। নেটে তার স্বাচ্ছন্দ্য ব্যাটিং যেন ইঙ্গিত দিচ্ছে ফেরার অপেক্ষাটা হয়তো আর খুব বেশি দীর্ঘ না। সবশেষ হাঁটুর অবস্থা জানতে রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসকদের শরণাপন্ন হয়েছিলেন বাবর। সেখান থেকে সুসংবাদ পাওয়ার পরই আজ ব্যাট হাতে দেখা যায় তাকে। চিকিৎসকদের মতে আগের চেয়ে অনেকটাই উন্নতি হয়েছে তার হাঁটুর অবস্থা। সেই আত্মবিশ্বাস নিয়েই ব্যাটিং কোচ আসাদ শফিকের তত্ত্বাবধানে দীর্ঘ সময় নেটে ঘাম ঝরান এই ডানহাতি ব্যাটার। পুরো সেশন জুড়ে তার শারীরিক অবস্থার ওপর কড়া নজরও রাখেন দলের ফিজিও ও ট্রেনাররা। একই সময়ে মিরপুরের একাডেমি মাঠে পাশাপাশি নেটে অনুশীলন করেছেন বাংলাদেশ ও পাকিস্তান দলের কিছু ক্রিকেটার। অনুশীলন শেষে মেহেদী হাসান ও পেসার শরীফুল ইসলামের সঙ্গে হাসি মুখে কুশল বিনিময় করেন বাবর। মাঠের প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে দুই দলের ক্রিকেটারদের এমন সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে। প্রথম টেস্টে একাদশে জায়গা না পাওয়ার হতাশা থাকলেও হাল ছাড়েননি বাবর, বরং দ্বিতীয় টেস্টকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করেছেন নতুনভাবে। 16 মে সিলেটের সম্ভাব্য প্রত্যাবর্তনের অপেক্ষায় এখন পাকিস্তান শিবির। পিএসএলে দুর্দান্ত ফর্মে থাকা বাবর লাল বলে ফিরে রান করতে পারলে তা স্বস্তি এনে দিতে পারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকেও। এদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথমবার পাকিস্তানের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সরফরাজ আহমেদ। মাত্র 38 বছর বয়সে এমন বড় দায়িত্ব পাওয়ার পর থেকেই আলোচনায় তিনি। তাই দ্বিতীয় টেস্ট শুধু বাবরের জন্য নয়, সরফরাজের জন্য বড় এক পরীক্ষা। সিলেটে প্রত্যাবর্তনের মঞ্চে বাবর আজম কতটা আলো ছড়াতে পারেন সেটাই এখন দেখার বিষয়। রাফিউল ইসলাম রাতুল, বিডি স্পোর্টস টাইম।